সম্পূর্ণ হলো উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক শহর কুতুব হযরত শাহ সুফি আমানত খান শাহ রহমতুল্লাহি আলাইহি এর ২৬০তম পবিত্র বার্ষিক উরুস মাহফিল। প্রখ্যাত বুজুর্গ ব্যক্তি শাহ আমানত খান রহমতুল্লাহের জীবন থেকে আজকে উরুস থেকে নতুন প্রজন্মকে এই সোনার বাংলার মানুষকে একটা শিক্ষা নিতে হবে। এই সুফিবাদের বাংলাদেশ, তরিকতের বাংলাদেশ। সুফিবাদ তরিকত দেশকে ভালোবাসতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়, নামাজ পড়া শেখায়, ও আতুস সালাত ও আতুস জাকাত, নামাজ কায়েম করা শেখায়, জাকাত দেওয়া শেখায়, যৌতুকের বিরুদ্ধে এবং গান বাজনার বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, পশ্চিমা ইউরোপ কালচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো আমরা এই বুজুর্গ ব্যক্তির আদর্শ উপলক্ষে। আসুন আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসবো এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসবো। অনেকগুলো মিডিয়া MRK এবং আমার আরেকটি বন্ধু আসছে, ওইখানে আমি সাক্ষাৎ দেখব। ইমরান ভাই অনেক কষ্ট করে আসছে। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ। আসুন আমরা একটা স্লোগান ধরি, তোরা যে যা বলিস ভাই, আমরা সুফিবাদের একটা সোনার বাংলা চাই। আল্লাহ হাফিজ। উরুস শরীফ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক দরবার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা রূপ নিয়েছিল ধর্মপ্রাণ মুসলমানদের এক চিলতে মিলন মেলায়। ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী দিনভর চলছে মাজার জিয়ারত, খতমে কোরআন, মিলাদ কিয়াম এবং বিশেষ জিকির আজকার। এবারের উরুস শরীফের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেশের আলোকিত ইসলামিক বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর আগমন। তিনি দরবার শরীফে এসে হযরত শাহ আমানত রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে আউলিয়ায়ে কেরামের শান ও ইসলামের শান্তির বাণী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের প্রতি সম্মান প্রদর্শনের এক অন্যান্য নজির সৃষ্টি করতে তিনি নিজ হাতে শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি এর মাজার প্রাঙ্গণ ঝাড়ু দেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ভক্তদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। পবিত্র এই আয়োজন প্রসঙ্গে হযরত শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি এর আওলাদ সাজ্জাদানশীন মোতওয়াল্লি শাহজাদা শরফুদ্দীন মোহাম্মদ শওকত আলী খান এবং শাহজাদা ফরিদউদ্দীন মোহাম্মদ আলী খান জানান, দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও আশিকানদের সুবিধার্থে দরবার কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সুপেয় পানি, অজুখানা এবং তাবারকের সুব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দরবারের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেছে। কেবলা রহমতুল্লাহ আলাই হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইর বাৎসরিক উরুস ফাতেহা শরীফ দেশের দূর দূরান্ত থেকে বাবাজানের আশেকবৃন্দ প্রত্যেক বৎসর ন্যায় আজকে উপস্থিত হয়েছে দরবার শরীফে। ওনাদের জন্য জায়রিনদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আমাদের দরবার শরীফে খাদমে কোরআন, মিলাদ মাহফিল, শরীয়ত সম্মত জিকির আজকার অনুষ্ঠিত হয়ে থাকে। বাবাজানের দরবারে লোকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে উরুস শরীফ পালিত হয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুক। আল্লাহর কাছে ফরিয়াদ সব জায়গায় আল্লাহ যাতে আমাদের সব পৃথিবীতে সবাইকে শান্তিতে রাখুক। আমাদের দেশে বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারের উরুস শরীফ সবরাত, শবকদর, সব মেরাজ, যে কোনো ধর্মীয় বড় অনুষ্ঠানে হাজের বাবাজানের দরবারে উপস্থিত মেহমানবৃন্দের জন্য সরকার যথেষ্ট নজর রাখেন। ওনারা খেদমত করেন যাতে মানুষের সুবিধা থাকে। সরকারকে ধন্যবাদ। ওনারা প্রশাসনিক দিক দিয়ে আমাদের দরবারে যথেষ্ট খেদমত করে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাহমাদুল্লাহ নাসিনী নবিয়াল করিম। আম্মা বাদ। মাহবুব রব্বানি, গৌসে সামাদানি, কুতুবুল আকতাব, গরিবের নওয়াজ বাবাজান কেবলা হযরত শাহ সুফি আমানত খান দরবার বার্ষিক উরুস উদযাপিত হতে যাচ্ছে। আমি সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি আমার বাবাজান কেবলার দরবারের তরফ থেকে। এমন একজন ওলি বলতে গেলে আসলে অনেক বলার অনেক কিছু আছে, কিন্তু বলতে গেলে শেষ করা যাবে না। আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির আপনাকে দুই একটা কথা বলে করব। উনি 4 তরিকার রিয়াজত হাসিল করছেন। এক অলি, কেউ নকশবন্দিয়া, কে কাদিরিয়া, কে চিশতিয়া, কিন্তু আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি 4 তরিকার রিয়াজত হাসিল করছেন। এটা এমন ওলি যার বলা শেষ করা যাবে না।
শেষে আখির মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের কল্যাণ ও অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে অশ্রুসিক্ত প্রার্থনা করেন লাখ ভক্ত। আর এই মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আধ্যাত্মিকতার চাদরে ঢাকা 260তম এই পবিত্র উরুস মাহফিলের। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা কুতুব শাহ আমানত রহমতুল্লাহ আলাই ইসলাম। উনি হচ্ছেন একটা অনেক অলৌকিক মানে একটা ইয়ে আছে, ওনার আধ্যাত্ম সাধন আছে। এটা আমরা আজকে ছোটোবেলা থেকে, আমার বয়স যতটুকু, ছোটোবেলা থেকে দেখে আসতেছে আমার শাহ মাদার, আমি আসতেছি। এবং আজকে যে উরুস, লাখ লাখ মানুষের সমাগম, এটা এখানে না আসলে বুঝতে পারবেন না। ওনার এখানে আসলে যে যার নিয়োগ করে আসে আল্লাহর ওলির দরবারে, এখানে ওনাদের আশা পূরণ হয়, এটা আমি মনে করি। আমার মনে হয় আমাদের ওলিদের কাছে আসে আল্লাহর রহমত বা জিয়ারত করে আমাদের আল্লাহর রহমত বর্ষিত হয়, যে আমাদের যার যার আশা আকাঙ্ক্ষা এবং যার যার মানে মনের বাসনা যে পূরণ করার জন্য যে এখানে আসে আল্লাহর ওলির কাছে আসে। আল্লাহ বলছে যে হাদিসে বলছে আল্লাহর ওলির কাছে আসলে আপনারা ওনার মাধ্যমে আমাকে পায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এটা মহান আল্লাহর ওলি, আমাদের পেয়ারা নবীর প্রতিনিধি। মহান আল্লাহর ওলির দরবারে আমরা আসি ফয়েজ এবং দোয়ার জন্য। আজকে যে শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাই, যে এখানে কোর্ট বিল্ডিংয়ে যে একটা ইতিহাস আছে, সবাই জানা আছে। উনি যে মহান একজন আল্লাহর ওলি, এটা কোনো ভুল নাই। যার ধরুন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের গাছ পাতাও লড়ে না। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে কেন আসতেছে? নিশ্চয় যার যার যে আশা চাহিদা পূর্ণ আল্লাহ তো করতেছে, সেই জন্য এখানে আসা। আমি এসেছি হাটহাজারীর থেকে এখানে মহান আল্লাহর ওলির দরবারে ওরসে হাজিরা দেওয়ার জন্য। আমাকে একটা মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, মামলাটা আজকেই রায় পাইছি। আমি আশা করছিলাম যে যে কোনো একটা ওরসের সময় এই মামলাটা রায় হবে, ইনশাল্লাহ আজকেই হয়েছে। এটা আমাকে যখন এই মিথ্যা মামলাটা দিছিল, তখন আমি কোর্ট বিল্ডিংয়ে যাওয়ার সময় শাহ আমানত অলির দরবারে জিয়ারত করতে এসে আমি একটা আর্জি করছি যে আমাকে এই মামলাটা যে কোনো এক সময় রায় পাবো, সেদিন ওরসের দিনে হবে সম্ভবত। আল্লাহ আমার মনে আশা পূর্ণ করছে, এটাই পাওয়া। এর চাইতে বড় পাওয়া আর কিছু হয় না, এর চাইতে বড় পাওয়ার আর কিছু হতে পারে না ইনশাল্লাহ। আজকে আমাদের চট্টগ্রামের অভিভাবক, চট্টগ্রামের শাহ আদালত, মানে উনি হলেন চট্টগ্রামের গার্ডিয়ান সদস্য শাহ আমানত বা আজান কাবলা, ওনার 260তম উরুস। আমি এখানকার ব্যবসায়ী আজিজুল হক ক্যাম্প মারছেন আমার দোকান, এই যে বক্সিরহাটে। তো আমার বড় ভাই আসছে, উনি একজন অত্যন্ত আল্লাহর ওলিদের আশেক। উনি সবসময় ওলিদের মাজারে থাকে, ওনার সাথে আসছি। তো আমি বাবাজানের কেবলার উরুসে আসছি। ওনার এখানে নগদে পাইতে হলে আপনারা শাহ আমানতের মাজারে আসতে হবে, মানে নগদ যদি পাইতে চান। আমি নিজেও একজন মানে পাইছি এরকম। আমাকে ডাক্তার বলছিল, আমার এখানে কয়েকটা হয়েছিল টিউমারের মতো, ডাক্তার বলছিল এটা বাইসপি করতে হবে। তো আমি আমার গার্ডিয়ানের কাছে গেছি, উনি বলছে তোমার সাথে সামনে এতেও ডাক্তার আছে। তা আমি এখানে বাবাজান কেবলার দরবার আসছিলাম, তো দরবার থেকে কিছু মাটি টাটি নিয়ে আমি এখানে লাগাই দিয়েছি। এরপরে আমার এটা আল্লাহর রহমতে অটোমেটিক আমার ভালো হয়ে গেছে। এটা আল্লাহর একটা অশেষ রহমত, এটা একদম নগদে আমি পাইছি মাশাআল্লাহ। মানে এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ নিয়ামত দিছে। আর বাবাজান কেবলা আমাদের জন্য এক বড় নিয়ামত। এটা আপনারা সবাই আসবেন, চট্টগ্রাম এবং সারা সমস্ত ধর্ম বর্ম নির্বিশেষে সবাই এখানে বাবাজানের থেকে আপনারা নিতে পারবেন, ফজিলত নিতে পারবেন। এটা আল্লাহর বড় নিয়ামত, এটা বাবাজান শাহ আমানত কেবলা। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। এমআরকে টিভি ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, এমআরকে টিভি।